বিরাট কোহলি এবং রোহিত শর্মা কি আদৌ 2027 বিশ্বকাপে খেলবেন? টিম ম্যানেজমেন্ট কি তাদের পরিকল্পনায় রাখছে? এই লাখ টাকার প্রশ্নের সহজ জবাব অবশেষে দিয়ে দিলেন শীতাংশু কোটাক। রাজকোটে ভারত নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে ভারতীয় ব্যাটিং কোচ সাফ জানিয়ে দিলেন ওরা দুজনেই টিম ইন্ডিয়ার পরিকল্পনায় রয়েছেন। দক্ষিণ আফ্রিকায় কেমন পরিকল্পনা হওয়া উচিত ভারতের তা নিয়ে ওরা কথাও বলছে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে। টি-20 ও টেস্ট থেকে বিরাট ও রোহিত দুজনেই অবসর নিয়েছেন। তারা এখন একটা ফরম্যাটই খেলছেন, আর সেটাতেই জিততে চান তারা। তিনি যে 2027 বিশ্বকাপে খেলতে চান সেটা রোহিতের ফিটনেসের দিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া দেখেই বোঝা যায়। আর বিরাটও যেভাবে প্রতিটি ইনিংস যত্ন করে সাজিয়ে তুলছেন তাতে তার অভিসন্ধিও গোপন নেই। শীতাংশু কোটাক এদিন বলে গেলেন, রোহিত এখন আর অধিনায়কের দায়িত্বে নেই, তবে টিমের প্ল্যানিংয়ের ব্যাপারে রোহিত আর বিরাট দুজনেই ভূমিকা প্রবল গুরুত্বপূর্ণ থাকে। ম্যাচের স্ট্র্যাটেজি কি হবে, কোন পরিস্থিতিতে কি করতে হবে, সে সবকিছুতেই রোহিত আর বিরাট বড় ভূমিকা নেন বলে জানিয়েছেন বোলিং কোচ শীতাংশু কোটাক। বিশ্বকাপের পরিকল্পনায় কি তারা আছেন? শীতাংশু কোটাকের কথায় ওদের দুজনের প্রচুর অভিজ্ঞতা, মাঠে বাকিদের সাহায্য করে ওরা। কোচ গম্ভীর বা আমার সঙ্গেও কথা বলে। একদিনের ক্রিকেটে দলের কৌশল নিয়ে আলোচনা হয় আমাদের মধ্যে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের সময় আমাদের পরিকল্পনা কেমন হওয়া উচিত সেই সব নিয়েই কথা হয়। অর্থাৎ এখন থেকে বিশ্বকাপকে মাথায় রেখে এগোচ্ছেন রোকো, আর সেটা খুব ভালো করে জানেন কোচ গৌতম গম্ভীরও। কিন্তু দুই মহাতারকা কি দলের পরিকল্পনার অংশ? কোটাক বলছেন, রোহিত ও কোহলি অবশ্যই ভারতীয় দলের পরিকল্পনার অংশ। কোচ গম্ভীরের সঙ্গে দুই তারকার সম্পর্কে শৈত্য নিয়েও বিস্তর লেখালেখি হয়। তার কথায় সমাজ মাধ্যমে অনেক কিছু দেখা যায়, সেগুলোকে আমি খুব একটা গুরুত্ব দিই না। আমি ওদের সঙ্গে সব সময় থাকি, আমার মনে হয় না ওদের মধ্যে কোনো সমস্যা আছে। হাই নিউজ নেটওয়ার্ক।